ওই জাকুম ফল খিদার কারণে মানুষ যখন হাউমাউ করে খাবে, ওই জমতিটা দুনিয়ার সৃষ্ট বিষ, ওই তিনটা কাটা গলার মধ্যে যখন পড়ে যাবে, আটকে যাবে, খাওয়ার সাথে সাথে এমন ভাবে আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও বাইরে হবে না। এই ফেরেশতা আমাদের একে ছোট রিমান্ডের ভিতরে ঢোকায় দেবে। ওটা তো দুনিয়ার কোন সাধারণ জায়গা না, ওই জায়গার ভিতরে কোটি কোটি আবার ছোট ছোট রুম আছে রে বাবা। ওই রুমের ভিতরে ঢোকায় দেওয়া হবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, ওই দরজার তালা লাগায়া দে। তালা লাগার সাথে সাথে ওই রুম থেকে ধাউ ধাউ করে আগুন জ্বলা শুরু করা যাবে। ডান দিক থেকে ধাউ ধাউ করে আগুন জ্বলা শুরু করা যাবে, বাম দিক থেকে ধাউ ধাউ করে আগুন জ্বলা শুরু করা যাবে। মুসলমান, তোমার ঘরের মধ্যে, যেই ঘরের মধ্যে আছো, হঠাৎ করে যদি ওই ঘরে আগুন জ্বলে, বল দেখি কতক্ষণ ওই আগুনের ভিতরে থাকতে পারবা? ওটা জাহান্নাম নয়, ছোট রিমান্ড। আল্লাহ বলেন, একটু ধৈর্য ধর, মনটাকে নরম করবে বাবা। চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ কর, মনে মনে চিন্তা কর, আল্লাহ ওই জায়গার ভিতরে যখন ঢুকায়া দিবে, চতুর্দিক থেকে আগুন বাইরে হওয়া শুরু হয়ে যাবে। উপরের ছাদ থেকে ধাউ ধাউ করে নিচের দিকে আগুন পড়া শুরু হয়ে যাবে, নিচের ফ্লোর থেকে ধাউ ধাউ করে আগুন জ্বলা শুরু হয়ে যাবে। ওই আগুন সর্বপ্রথম পেটের মধ্যে এসে দাউ দাউ করে জ্বলবে। মুসলমান রে, কলিজা পুড়ে যাবে, নাভি গুলো পুড়ে যাবে, মাথা পুড়ে ছাই হয়ে যাবে, কলিজা পুড়ে যাবে, নার ভুঁড়ি সব পুড়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। ওই সময় ওই বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, আয় আল্লাহ, ও আল্লাহ, আমাদের কোনো পোশাকের ব্যবস্থা সে করে দে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা দল, ওদেরকে কেন উলঙ্গ রাখছো? ওরা ওদেরকে জামার ব্যবস্থা কর। এ মুসলমান, ওই জামা তো দুনিয়ার কোন জামা না, ওই জামা হলো আগুনের কয়লার জামা। ফেরেশতারা আনবে, শরীরের ভিতরে যখন পরায় দেবে, এ মুসলমান, আবার আযাব শাস্তি হাজার হাজার গুণ বৃদ্ধি হয়ে যাবে। কয়দিন ওই জায়গার মধ্যে থাকবে রে বাবা? চক্ষুটা বন্ধ করে নরম কর, ওই আগুন তোর চোখের পানি ছাড়া নিভবে না। হায় রে হায়, ওই জামা যখন পরায় দেওয়া হবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আর ফাইনারে মালিক, একটু তো নিস্তার দে। ও আল্লাহ রে, আর ফাইনা। আমার আল্লাহ তাআলা সেই সময় ডাক দিয়ে বলবে, ওরে কম্বলটা পরায় দে, কম্বল পরায় দে। যা, সেদিন ফেরেশতারা কম্বল গুলো নিয়ে আসা শুরু করে দিবে। এ দোস্ত, দুনিয়ার সব কম্বল গুলো চিকন চিকন সুতা দিয়ে সেলাই করা। সেদিন ওই কম্বল গুলো তুলার কম্বল না, ওই কম্বলটা কয়লার আগুনের কম্বল। ওই সুতা দিয়ে কোনো সেলাই করা না, ওটা সবগুলো জাহান্নামের চিকন চিকন সাপ দিয়ে সেলাই করা। ওইটা যখন পরায় হবে, ওই কম্বলের নিচ থেকে কটকট কটকট করে কামড় দেওয়া শুরু করে দেবে। এক একটা সাপের কামড় 70,000 বছর পর্যন্ত থাকবে। মুসলমান, কয়দিন মিথ্যা কথা বলছো?
কত রাকাত তুমি জীবনে নামাজ কাটাইলা, হিসাব মিলাও, হিসাব মিলাও। কয়দিন ওই জায়গার ভিতরে থাকবা, হিসাব মিলাও। আল্লাহর কাছে সেদিন বলবে, মালিক আর পাই না, আর সহ্য পাই না, আল্লাহ মাফ কর। আমার আল্লাহ তাআলা বলবে সেদিন কোনো কথা শোনা হবে না। ফেরেশতাকে বলবে ওই ছোট রিমান্ড থেকে ওকে বাইর কর, বাইর কর, এবার নিয়ে যা বড় রিমান্ডের ভিতরে নিয়ে যা। এখনো কিন্তু জাহান্নামের ভিতরে দেয় নাই দোস্ত। মরণের পর এগুলো ছোট রিমান্ড বড় রিমান্ড শুরু হয়ে যাবে। চোখটা বন্ধ করো, চোখ বন্ধ করো, এরপরে বড় রিমান্ডের ভিতরে ঢোকা হবে। আমার আল্লাহ তাআলা বলবেন, ওরে দরজা বন্ধ কর। দরজা বন্ধ করার সাথে সাথে ওই জায়গার ভিতরে আল্লাহ বলে, ফি আমাদিন মুমাদ্দাদা, ফি আমাদিন মুমাদ্দাদা। আমার আল্লাহ তাআলা বলবে, ফেরেশতার দল, ওই জায়গার ভিতরে বড় বড় রিমান্ডের ভিতরে কোন জায়গার ভিতরে শুধুমাত্র লোহার সিঁড়ি আর আগুনের সিঁড়ি। আল্লাহ বলে, ফেরেশতার দল, ফি আমাদিন মুমাদ্দাদা, এই আগুনের সিঁড়ির সাথে ওরে পাবে না, ওরে শক্ত করে বেঁধে রাখ। ওই জায়গার ভিতরে যখন বাধা খাবে, আল্লাহ তাআলা বলবে ওই জায়গার ভিতরে আগুন ধরায় দে। ডান দিক থেকে আগুনগুলো ধাউ ধাউ করে জ্বলা শুরু হয়ে যাবে, পেটটা পুড়ে ছাই হয়ে যাবে, নাড়িগুলো পচে যাবে, গলে যাবে, কলিজা থাকবে না। ও মালিকের কাছে তো সেদিন করবে, আল্লাহ আর ফাইনারে মালিক, একটু তো পানি দে। আমার আল্লাহ তাআলা বলবে, ওদের পানির ব্যবস্থা করে দে, পানি দে। ফেরেশতারা পানি আনবে। ওই পানি তো দুনিয়ার কোনো কলিজা ঠান্ডা করা পানি না রে বাবা। ওই পানি হলো দুনিয়ার কোন সাধারণ পানি না, ওটা আখিরের জগতে রক্ত কোষ গলা গরম পানি। ওগুলো আশা দিয়ে বানানো, ওগুলো নাড়ি ভুড়ি দিয়ে বানানো, এগুলো কেশো, এগুলো জব, এগুলো বিভিন্ন ধরনের ভাষা জাতীয় নারী ভুড়ি গরম করে সেগুলো নাফাক পানি বানায়া হবে। এত গরম অন্যের মধ্যে আনা হবে। ও মুসলমান, হাজার হাজার বছর পর্যন্ত ওই মানুষটা কিছু খায় নাই। চোখের সামনের মধ্যে যখন আনা হবে, এগুলো মুখের মধ্যে যখন দেবে, ঠোঁটের মধ্যে লাগার সাথে সাথে এই ঠোঁটগুলো খসে খসে জমিনের ভিতরে পড়বে। ও গলার ভিতরে লাগার সাথে সাথে নাড়িগুলো পেঁচায়া খেঁচায়া গরমে গলায়া খেঁচায়া গজায়া একবারে পায়খানা রাস্তা দিয়ে বার করে ফেলবে। কয়দিন ওই জায়গার ভিতরে থাকবারে দোস্ত, হিসাব মিলা। কতগুলো নামাজ জীবনের ভিতরে বাদ দিলারে দোস্ত, কত নাফরমান, কত মেয়ের দিকে গুনার চোখ দিয়া তাকাইলারে দোস্ত, কত মেয়ের দিকে গুনার দিকে তাকায় দেখলারে দোস্ত। হিসাব মিলা কয়দিন ওই জায়গার ভিতরে থাকতে পারবারে দোস্ত। দোস্ত, ওই নারী পুরি গুলো যখন গলার মধ্যে পড়ে যাবে, সব খসে খসে পড়ে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই তো পানি দিলা, এই তো তুমি আমারে পানি খাওয়াইলা, আল্লাহ সইতে পারি না, সইতে পারি না, ও মালিক রে একটু তো খাবার দে। দোস্ত, এটা জাহান্নাম না, এখনো জাহান্নামের মধ্যে পাঠানো হয়নি বড় রিমান্ড।
আল্লাহ কি বলবে, আল্লাহ একটু তো খাবার দে। আমার আল্লাহ বলে ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা শুরবাল হিম। গরম পানি দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবে লা আকিলুনা, আল্লাহ তাআলা বলবে ওই সময়ের ভিতর তোমাদের চোখের সামনে জাক্কুম ফল আনা হবে, জাক্কুম ফল আনা হবে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ একটু খাবার দাও। ওই জাক্কুম ফল ফেরেশতাগুলো নিয়ে আসবে, চোখের পানি ফেলা দে, মনটা নরম কর, কান্নার ভান কর। ওই জাক্কুম ফল চোখের সামনের মধ্যে যখন আসবে, এটা দুনিয়ার সব থেকে বড় জাম তিতা, এটার মধ্যে বড় বড় তিনটা কাঁটা, এটা আগুনের কয়লার ফল। ও মা, ও বোন, আর পর্দার খেলাপ করিস না রে বোন, পায়ে পড়ি, তোর হাতে ধরে পায়ে পড়ি, আর নর অন্য পুরুষকে চেহারাটা দেখাস না। ওই জাক্কুম ফল খিদার কারণে মানুষ যখন হাউমাউ করে খাবে, ওই জমতিটা দুনিয়ার শ্রেষ্ঠ বিষ, ওই তিনটা কাঁটা গলার মধ্যে যখন পড়ে যাবে, আটকে যাবে, খাওয়ার সাথে সাথে এমন ভাবে আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও বাইরে হবে না। এমন আগুনের কয়লা, বাইরেও বের হবে না, ভিতরেও যাবে না। কতক্ষণ ওই আগুনের কয়লা গলার মধ্যে রাখতে পারবারে যুব, হিসাব মিলা, হিসাব মিলা, হিসাবটা মিলায় দে দোস্ত। ওই কয়লা যখন গলার মধ্যে যাবে, আল্লাহ তাআলা বলবে ফেরেশতার দল, ওরে বাইর কর, বাইর কর। তখন ওই মানুষটা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ, ও আল্লাহ রে, আর সহ্য হয় না, আর পাই না, আর সইতে পারি না। আয় আল্লাহ, কথা দিলাম আর কোনদিন দুনিয়ার জমিনের ভিতরে আর গুনাহ করব না, আর একবার পাঠায় দে। আয় আল্লাহ, আর পাই না, আর সহ্য করতে পারি না মালিক, আর কোনদিন সুদ খাবো না, আর কোনদিন দুনিয়ার জমিনের ভিতরে বেপরদায় চলবো না। ও মালিক রে, কথা দিলাম।